শুভঙ্কর, তুমিও শুনলে নিশ্চয়ই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন জুনিয়র চিকিৎসকদেরকে যত দ্রুত সম্ভব কাজে ফিরুন এবং আপনাদের সমস্ত দাবি মানা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতেও চাইছেন, 5-10 জন তারা চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন। এই বিষয়টা নিয়ে জুনিয়র চিকিৎসকদের কি কোনো বক্তব্য রয়েছে? হ্যাঁ ঋষিকেশ, আমরা অবশ্যই একজনের সঙ্গে কথা বলবো। জুনিয়র ডাক্তারদের একজনকে পেয়েছি, ডক্টর সৌরভ রায় আমার সঙ্গে রয়েছে। সৌরভ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একটু আগে যখন তরফ থেকে আপনাদের কাজে ফেরার জন্য বলা হয়েছে এবং আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে বলা হয়েছে, যদি না ফেরেন তাহলে রাজ্য যদি কোনো স্টেপ নিয়ে নেয় তাহলে সুপ্রিম কোর্ট আর হস্তক্ষেপ করবে না বলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আবেদন করেছেন আপনাদের কাছে যাতে আপনারা দ্রুত কাজে ফেরেন এবং আপনাদের সব দাবি প্রায় মানা হচ্ছে বা হয়েছে বলে তিনি জানাচ্ছেন। কাজে ফেরার বিষয়ে আপনাদের এই মুহূর্তে কি সিদ্ধান্ত, কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, প্রথমেই আমি যে স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা জানি সন্দীপ ঘোষের সাসপেনশন, বিনীত গোয়েলের পদত্যাগ, কলেজে ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা এবং সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য সেফটি সিকিউরিটির বন্দোবস্ত করা। আমরা এই 5টা দাবির একটা হতে দেখিনি। একমাত্র সন্দীপ ঘোষের সাসপেনশন হয়েছে, কিন্তু সেটাও নিয়ম মানার জন্য যতটুকু করতে হয়, মানে সিবিআই গ্রেপ্তার করার পরে যেটা বাধ্যতামূলক করতে হতো সেটাই। ফলে এই মুহূর্তে যদি এক বাক্যে কথাটা বলতে হয় তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে একটা দেশে একটা ন্যায়সঙ্গত আন্দোলন চলছে, সেই দেশে প্রচুর মানুষ সেটার সঙ্গে সম্পৃক্ত বোধ করছেন, তারা মনে করছেন সেটা ন্যায়সঙ্গত, কিন্তু তা সত্ত্বেও সেই দেশের শাসক মনে করছেন যে তারা সেই দাবিগুলো নিয়ে কোনো কথাই বলবেন না। এখন ওই দাবিগুলো যদি অন্যায্য তার মনে হয় তিনি বলুন, তাহলে আমরা ভেবে দেখব, কিন্তু তিনি এটাও বলছেন না অন্যায্য, অথচ তিনি চরম মিথ্যা ভাষণ করছেন যে আমাদের দাবিগুলি নাকি মেনে নেওয়া হয়েছে। না, আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি, কিন্তু এত সত্ত্বেও সুপ্রিম কোর্টের এরকম একটা স্টেটমেন্ট আসে তখন তার বিভিন্ন লিগাল ইমপ্লিকেশন থাকে, সেগুলো বুঝে নেওয়ার জন্যই আমরা প্রিন্টেড অর্ডারটার জন্য, প্রিন্টেড ভার্ডিক্টটার জন্য আমরা অপেক্ষা করছি। সেটা এলে আমাদের অভিজ্ঞ যারা লয়াররা রয়েছেন তাদের সঙ্গে আমরা ডিসকাশন করব এবং তারপর আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে অল বেঙ্গল যে জেনারেল বডি মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা সমস্ত দিকটা দেখে শুনে তারপরে আমরা সিদ্ধান্ত নেব এই আন্দোলন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন সাংবাদিক বৈঠকে যে তিনি আলোচনা করতে চান, প্রয়োজনে 6-7 জন জুনিয়র ডাক্তার তার আগে তার সঙ্গে আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন, অলওয়েজ ওয়েলকাম কথা বলার জন্য। আমাদের বিশেষ আলোচনা করার কিছু আছে বলে তো আমাদের মনে হয় না। মানে আমাদের কি দাবি রয়েছে সেটা কি তিনি জানেন না? তিনি বলুন যে ওই দাবিগুলো নিয়ে তার অবস্থান কি, তিনি কি মনে করছেন। এখন রাজ্যের শীর্ষ নেতৃত্ব যদি এ ধরনের কথাবার্তা বলেন তাহলে আবার বললাম যে এগুলো তো একটা গোটা জীবিতে ঠিক হয় জেনারেল বডি মিটিং এ যে কি হবে বা কি হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতটা বুঝি যে আমাদের এই মুহূর্তে আলোচনা করার কি রয়েছে, মানে আমরা কি দাবি জানিয়েছি সেটা কিন্তু গত 15 দিন ধরে সারা রাজ্য, এখন হয়তো সারা দেশের মানুষও জানেন। সেই দাবিগুলো নিয়ে তার অবস্থান তিনি পরিষ্কার করুন। সেটা না করে তিনি কি একটা টেবিলে আমাদেরকে ডেকে নিয়ে কোন রকম নেগোসিয়েশনের মধ্যে যেতে চাইছেন? যদি তিনি সেটাই চান তাহলে এটাই আমরা বার্তা দিতে চাইবো যে এই আন্দোলন কিন্তু এই মুহূর্তে প্রকৃতপক্ষে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। কোন রকম একটা ছোট অংশের সঙ্গে নেগোসিয়েশন করে তিনি যে সাধারণ মানুষের রাগ ক্ষোভ যেটা জমে রয়েছে, যে অভিমান নিয়ে তারা আজকে রাস্তায় নামছেন, মিছিল হাঁটছেন, সেটাকে দমিয়ে ফেলতে পারবেন না। বিনীত গোয়েলের পদত্যাগ প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিজে পদত্যাগ করতে গিয়েছিলেন, কিন্তু যেহেতু সামনে রাজ্যে বড় উৎসব রয়েছে সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ল অ্যান্ড অর্ডারের ব্যাপারও থাকে। বিনীত গোয়েলের পদত্যাগ এই মুহূর্তে নেওয়া হচ্ছে না বা বিনীত গোয়েলের পদত্যাগ এই মুহূর্তে স্বীকার করা হচ্ছে না এবং আপনাদের আলোচনার জন্য ডেকেছে। আমার এই মুহূর্তে শেষ প্রশ্ন, আপনারা কি কাজে ফিরবেন আগামীকাল নাকি এই মুহূর্তে আন্দোলন চলবে? আমি আগেও এই প্রশ্নটার উত্তর দিয়েছি, নতুন করে আমার বলার কিছু নেই। আমরা প্রিন্টেড অর্ডারটা পেয়ে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে, এটা নিয়ে কিছু বলবেন? মুহূর্তে আমরা এটাই বলতে বাধ্য হচ্ছি যে যতক্ষণ না আমাদের দাবিগুলো নিয়ে নির্দিষ্ট তার কি বক্তব্য তিনি জানাচ্ছেন ততক্ষণ ওই স্টেটমেন্টের বিশেষ কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আমাদের সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা যে অর্ডারটা পেয়েছি, দেশের সর্বোচ্চ আদালত, তার লিগাল ইমপ্লিকেশন কি সেটা বুঝে নিয়ে যে জেনারেল বডি মিটিংটা হবে সেই জেনারেল বডি মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নেব যে এই আন্দোলন কোন পথে যাবে। রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে আজ বলা হয়েছে যে এই আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে, সেই বিষয় নিয়ে কিছু বলবেন? প্রত্যেকটি মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানে ডাক্তার হিসেবে আমাদের কাছে প্রত্যেকটি মৃত্যুই অত্যন্ত ব্যথা দেয়। কিন্তু আমার খুব বেসিক একটা প্রশ্ন আছে যে এই 23 সংখ্যাটা কোথা থেকে পাওয়া গেল? মানে এমনটা তো হতে পারে না যে এই এক মাসে সমস্ত মেডিকেল কলেজ মিলে মাত্র 23 জন মারা গেছেন, না, তার থেকে অনেক বেশি মারা গেছেন। তাহলে তাদের মধ্যে কোনগুলো জুনিয়র ডাক্তাররা কাজে না থাকার জন্য আর কোনগুলো জুনিয়র ডাক্তাররা, কোনগুলো সিনিয়র ডাক্তারদের জন্য বা অন্য কোনো কারণে, সেটা তিনি ঠিক কিভাবে ঠিক করলেন? এই স্ট্যাটিস্টিকের
উৎসটা আমরা জানতে চাই। আমরা জানি যে এই সময় কিন্তু সমস্ত মেডিকেল কলেজের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত ক্ষেত্রগুলো চালু আছে, কারণ সিনিয়র ডাক্তাররা এক্সট্রা টাইম কাজ করে আমাদের অভাবটা তারা পূরণ করছেন। এই প্রসঙ্গে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মেডিকেল কলেজগুলো জুনিয়র ডাক্তাররা যে লাইফ লাইন হয়ে উঠেছেন তেমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমাদের তো বেশিরভাগ কাজই সিনিয়র ডাক্তারদের অবজারভেশনে করার কথা। কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার মেডিকেল কলেজগুলো এনাফ সংখ্যক সিনিয়র ডাক্তার প্রফেসর এদেরকে রাখেন না বলেই আমাদেরকে লাইফ লাইন হয়ে উঠতে হয়। ফলে আজকে যদি আমরা কাজ থেকে সরে এলে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এত বড় একটা ইম্প্যাক্ট পড়ে, তাহলে এটাই বুঝে নিতে হবে যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এনাফ সংখ্যক সিনিয়র ডক্টর নেই। এই স্টেটমেন্টের অর্থ আমাদের কাছে সেটাই দাঁড়ায় এবং সেটা এই রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের ব্যর্থতাকেই আরো প্রকট করে। শুনতে পারলে অনেক ধন্যবাদ। ডক্টর সৌরভ রায় আমাদের সঙ্গে ছিলেন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। তিনি জানালেন যে স্বাভাবিকভাবে এই মুহূর্তে তাদের যে সংগঠন বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তো রয়েছেই অবশ্য, কিন্তু আরজি করে যারা এই মুহূর্তে আন্দোলনকে একবারে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য যারা জুনিয়র ডক্টররা রয়েছে তারা আলোচনায় বসেছেন। আমি যেটা আগেই বললাম শুরুতে যে আমাদের যে আলোচনার পরে